তো আজকে আমরা বানাবো মজবুজ আসওয়াদ। আসওয়াদ বানানোর জন্য আমরা প্রথমে হাঁসু তৈরি করবো। হাঁসু তৈরি করার জন্য পেঁয়াজ এবং মরিচ ফ্রাই করবো হালকা, এবং এর মধ্যে মশলা দিতে হবে অ্যারাবিক মিক্স মশলা এবং ড্রাই ব্ল্যাক লেমন পাউডার এবং ব্ল্যাক পেপার পাউডার। এই মশলাটা আমি পেঁয়াজের সাথে মিক্স করে নেবো এবং হালকা ধনিয়া পাতা। পেঁয়াজটা বেশি ভাজতে হবে না। পেঁয়াজগুলো আমি এখন মুরগির ভিতরে ভরে নেব। এখন সুই সুতা দিয়ে চিকেনটা শিলিয়ে নেব যাতে ভিতর থেকে পেস্টটা বের হতে না পারে। অন্যদিকে আমি একটা হাঁড়িতে পেঁয়াজ ভেজে নিব এবং কিছু হোলি স্পাইসেস দিয়ে দেবো, এলাচি, দারচিনি, লবঙ্গ, তেজপাত। পেস্টটা এরকম কালো কালো হয়ে আসলে আমি এর মধ্যে হালকা কিছু টমেটোর চপ দিয়ে দিব। টমেটোটা গলে গেলে আমি এর মধ্যে চিকেন দিয়ে দেবো। আমি 5 মিনিটের জন্য কভার করে রেখে দিতে হবে যাতে মুরগিতে একটা সুন্দর কালার চলে আসে। অন্যদিকে আমি কিছু ড্রাই লেমন বয়েল করে নিয়েছি এবং একটা ব্লেন্ডার জারে কিছু গ্রিন চিলি এবং ব্ল্যাক লেমন এবং টমেটো চপ দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিব। খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো দানা জাতীয় না থাকে। এই পেস্টটা আমি এখন মুরগির উপরে ঢেলে দিব এবং কিছুটা ধনিয়া পাতা এবং সামান্য লবণ দিয়ে দিব। অন্যদিকে আমি মজবুতের জন্য মশলা রেডি করব। মিক্স মশলা, ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া। অন্যদিকে আমি মুরগিটা গুঁড়িয়ে নিব যাতে দু সাইড কালার চলে আসে সুন্দর একটি। মুরগিটা গোড়ানো হয়ে গেলে আমি এর মধ্যে মশলা ঢেলে দেব এবং হালকা কিছু লবণ এবং ধনিয়া পাতা এবং কভার করে রেখে দেবো যাতে দু সাইড কালার চলে আসে। তার 3 থেকে 4 মিনিট পর মুরগিটা আমি গুঁড়িয়ে নেব। মুরগিটা গোড়ানো হয়ে গেলে আমি এর মধ্যে জল দিয়ে দেব। জল এই পরিমাণ দিতে হবে যাতে মুরগিটা তলিয়ে থাকে। কিছু পরিমাণ হোল ব্ল্যাক লেমন দিয়ে দেব। এটা 1 ঘন্টা ঢেকে বয়েল করব। 1 ঘন্টা পর চেক করতে হবে মুরগিটা বয়েল হয়েছে কিনা। মুরগিটা বয়েল হলে মুরগিটা উঠাই নিব। এই পর্যায়ে মুরগিটা হয়ে গেছে, এই জন্য মুরগিটা তুলে নিচ্ছি। এর সাথে মুরগি বয়েল করা কয়েক চামচ পানিও উঠে নিব। এর মধ্যে আমি ধনিয়া পাতা, ক্যাপসিকাম এবং টমেটো, সুইট চিলি দিয়ে দেব এবং স্বাদ মতো লবণ দিয়ে দেব। অন্যদিকে আমি চালটা ওয়াশ করে নিব। চালটা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিতে হবে এবং আমি একই পানিতে ওই চালগুলো ঢেলে দেব এবং 70% মতো কুক করে নিব। 70% মতো কুক হয়ে গেলে, চালটা 70% কুক হয়ে গেলে এর মধ্যে মুরগি বসিয়ে দেব। মুরগিটা যখন আমি চালে বসাবো তখন খেয়াল রাখতে হবে চালে যাতে হালকা পানি পানি থাকে। মুরগিটা ওঠানোর সময় আমি যে পানিটা রেখেছিলাম সেই পানিটা আমি চালে ঢেলে দেব। কিছু ধন্যবাদ চপ ছিটিয়ে দিব উপর থেকে এবং কিছু গ্রিন চিলিও ছিটিয়ে দেব এবং এটি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো মতো কভার করব। কভার করা হয়ে গেলে আমি এটিকে 20 মিনিটের জন্য স্লো হিটে দম দেব। 20 মিনিট পর আমি আমার মজবুজটা নামিয়ে নিয়েছি এবং উপর থেকে গ্রিন চিলিগুলো নামিয়ে নেব এবং চিকেনটাও সরিয়ে নেব যাতে চাল ডালতে সুবিধা হয়। চালটা এখন একটি হাঁড়ার মধ্যে ঢেলে নেব।
এর উপরে আমি মুরগিগুলো বসিয়ে নিব। গার্নিশের জন্য উপর দিয়ে গ্রিন চিলিগুলো দিয়ে দিব। নাও মাই মজবুত সাসওয়াত ইজ রেডি। প্লিজ সাবস্ক্রাইব।